এই লেটারগুলা সাধারণত ওয়ার্ডের মধ্যে অবস্থান করে, কিন্তু উচ্চারণের সময় এরা উচ্চারিত হয় না, অনুচ্চারিত থাকে বা নিঃশব্দ থাকে, লুকায়িত থাকে উচ্চারণ এগুলার। এইগুলো ক্লাসে আমরা সবগুলা অনুচ্চারিত লেটারকে আমরা যখন একটা চার্টের মধ্যে পাবো, তখন আমাদের পক্ষে এই লেটারগুলো যদি আমরা বুঝে ফেলতে পারি, তাই আমাদের পক্ষে অনুচ্চারিত লেটার নিয়ে আমাদেরকে আর দ্বিধাদ্বন্দ্বে পড়তে হবে না। আমরা খুব সুন্দরভাবে আমরা অনুচ্চারিত লেটারগুলো আমরা পড়ে যেতে পারবো এবং আমাদের রিডিং পড়াটাও ফ্লুয়েন্ট হবে। যেমন এখানে আছে নাইফ, এই যে এখানে নাইফ আছে, এখানে কে এবং এন এ মিলে হবে এন এর উচ্চারণ। কে এবং এন মিলে শুধুমাত্র এন এর উচ্চারণ হবে। যখন ওয়ার্ডের শুরুতে কে এন থাকবে তখন শুধুমাত্র এন এর উচ্চারণ হবে নাইফ। অনেকে হয়তো ভুলে ফেলতে পারে, কেটার উচ্চারণ করে ফেলতে পারে, না, এটা শুধুমাত্র কে এন মিলে এন এর উচ্চারণ করবে। রাইট, যেমন ডাব্লিউ আর, এটা শুধুমাত্র আর এর উচ্চারণ করবে। যেমন রাইট, এখানে ডাব্লিউর উচ্চারণটা আসবে না, অনুচ্চারিত থাকবে, সাইলেন্ট থাকবে। সিও এম, এম বি মিলে শুধুমাত্র এম এর উচ্চারণ করবে, বি এর উচ্চারণ হবে না। যেমন কোন, বি টি মিলে শুধুমাত্র টির উচ্চারণ হবে, বির উচ্চারণ হবে না। ড্যাট, হ্যাঁ, এখানে এই চারটা আমাদেরকে ভূখান্ত। এই যে অনেস্ট, অনেস্টের মধ্যে এইচ এর উচ্চারণ হবে না। যেমন এইচ ও এন এস টি, এখানে অনেস্ট, ও থেকে উচ্চারণ আরম্ভ হবে। এল কে যখন থাকবে এল কে, এল এম, এল এফ, ও ইউ এল ডি, ওই যে কু ডুডের মধ্যে যেমনটা থাকে শুধুমাত্র ওইটার উচ্চারণ হবে, আর বাকিটার উচ্চারণ হবে না। ওয়াক, এই যে এল এর উচ্চারণ নাই, এল সাইলেন্ট থাকবে এখানে। কুডের মধ্যে, শুডের মধ্যে, কুডের মধ্যেও কিন্তু এল সাইলেন্ট থাকে। আবার এখানে দেখি, এই যে এখানে টি সাইলেন্ট থাকবে, হ্যাঁ, টি সাইলেন্ট থাকবে। লিসেন, এই যে টির উচ্চারণ নাই। কখন এটা হবে টি সাইলেন্ট? এস টি ই এন, এস টি এল ই, এইগুলোর মধ্যে কি থাকবে? এই ধরনের যখন ব্লেন্ড আসবে তখন আমরা এখানে টি সাইলেন্ট থাকবে। এস টি ই এন আছে, এখানে টি সাইলেন্ট থাকবে। লিসেন, জি এন থাকলে শুধুমাত্র জির উচ্চারণ হবে না, এই যে এখানে দেখানো আছে, জির উচ্চারণ হবে না, শুধুমাত্র এই যে পিএস অথবা পিএন যদি ওয়ার্ডের প্রথমে থাকে তাহলে পি এর সাউন্ডটা হবে না। যেমন সাইকোলজি, আমরা প্রায় এটা নিয়ে আলোচনা হয় যে এখানে পি এর সাউন্ডটা নাই কেন, ওই যে ব্ল্যান্ড, এটাই ব্ল্যান্ড মানে সাইলেন্ট লেটারের কারণে এটা এখানে পি এর যখন আসবে বা পিএন যখন আসবে, এই দুইটা ব্ল্যান্ড মিলে শুধুমাত্র একটা সাউন্ড করবে, এই কারণে পি এর উচ্চারণটা এখানে নাই, এটা দেখানো হচ্ছে এখানে। এখানে সাইকোলজি হবে। আর একটা হচ্ছে জি ইউর পরে যদি বাওয়েল আসে তখন শুধুমাত্র ইউর উচ্চারণটা হবে না, জি এর উচ্চারণটা হবে। জি এর পরে ওই বাউলটাতে চলে যাবে সাউন্ড। যেমন গাইড, এই যে এখানে ইউর উচ্চারণ নাই, ডাইরেক্ট গাইড উচ্চারিত হচ্ছে, ইউর উচ্চারণ সাইলেন্ট। আবার এই যে লাইট, এখানে যখন থাকবে জিএইচ এর আগে যখন বাউল থাকবে তখন জিএইচ এর মধ্যে এটা জিএইচ এর কোনো সাউন্ড হবে না। এই যে লাইট, এই যে জিএইচ এর সাউন্ড নাই।